হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ এক্সামিনেশন 2000 সালের যে 100টা জিকে প্রশ্ন এসেছিলো সেগুলোকে আমরা আজকে ডিসকাস করব। ফার্স্ট হাফের যে জিকেগুলো সেগুলো ডিসকাস করব। দেখো, প্রথম কোশ্চেনটা এসছে, বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য অড পারসন আউট। এদের মধ্যে কে মিলছে না, কোনটা অমিল আছে? দেখো, জ্যোতির্ময় শিকদার, পিটি ঊষা, পরমজিৎ সিং এরা প্রত্যেকেই কিন্তু অ্যাথলিটস, কিন্তু অজয় জাদেজা ইনি কিন্তু একজন ক্রিকেট প্লেয়ার। ঠিক আছে, আচ্ছা। থমাস কাপ হচ্ছে মেন্স ব্যাডমিন্টনের একটা কাপ, মানে ট্রফি। এইটা শুরু করেছিলেন 1939-এ স্যার জর্জ থমাস। ঠিক আছে তো? আর ওমেন্স ব্যাডমিন্টন এইটাতে হচ্ছে, এইটার জন্য হচ্ছে উবের কাপ হয়। ওমেন্স ব্যাডমিন্টনের জন্য কিন্তু উবের কাপ হয়, হ্যাঁ, জেনে রাখবে। আর টেনিসে জানোই, ফ্রেঞ্চ ওপেন আছে, অস্ট্রেলিয়ান ওপেন আছে, উইম্বলডন ওপেন আছে। ঠিক আছে, এগুলো প্রতিবার পরীক্ষাতে আসেই। ইউএসএ ওপেন আছে, এগুলো একটুখানি দেখে নেবে। আচ্ছা, সিইটি ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার, এইটার এখনকার বর্তমানে যিনি 2024-এ, এটা রোহিত শর্মা। ঠিক আছে, আচ্ছা। দ্য ফার্স্ট এশিয়াড ওয়াজ হেল্ড ইন দ্য সিটি অফ। এশিয়ান গেম প্রথম হয়েছিল তোমার এখানে নিউ দিল্লিতে 1951, 8 to 11 মার্চ। আচ্ছা, এখন রাজীব খেলা তোমার উঠে গেছে, এখন ওটাকে ধ্যানচাঁদ পুরস্কার করে দেওয়া হয়েছে। আচ্ছা, দ্য বুক অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ওয়াজ রিটেন বাই, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে চার্লস ডারউইনের লেখা একটা বই। ঠিক আছে তো? আর ল্যামার্কের লেখা বইয়ের নাম হচ্ছে ফিলোসফিক জুওলজি। আচ্ছা, হিমোসাইনিন ইজ এ কপার প্রোটিন। তাম্র গঠিত রঞ্জক পদার্থ হচ্ছে হিমোসাইনিন, আর লোহ গঠিত হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আমাদের শরীরে থাকে, আর হিমোসাইনিন হচ্ছে চিংড়ি মাছের শরীরে থাকে। ঠিক আছে, চিংড়ি শরীরে থাকে। হু কম্পোজ বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কম্পোজ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু হ্যাজ বিন কল্ড সকলোত্তর পথনাথ। সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে। ঠিক আছে, আচ্ছা। হু রোড বুদ্ধচরিত? অশ্ব ঘোষ বুদ্ধচরিত লিখেছিলেন। দ্য প্রসেস অফ ফটোলাইসিস ইন ফটোসিনথেসিস ওয়াজ ডিসকভার্ড বাই রবিন হিল। হ্যাঁ। ফটোলাইসিস প্রসেসটা হচ্ছে গিয়ে, যেটা তোমার জলটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে যখন ফোটন কণাটাকে, যখন পাতা ফোটন কণা গ্রহণ করছে, সূর্যালোকের থেকে ফোটন কণা গ্রহণ করে সক্রিয় হয়ে যাচ্ছে, তখন এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে H+ ও H- আয়ন তৈরি করে দিচ্ছে জলটাকে ভেঙে দিয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা। দ্য হাইপারসিক্রেশন হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড কজেস ভিরিলিজম। দেখো, যেটা ভিরিলাইজেশন হচ্ছে, ভিরিলাইজেশন
অ্যাকচুয়ালি হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জন্য। কি হয় এইটাতে, মানে এমন একটা কন্ডিশন যেখানে একটা ফিমেল ডেভেলপস মেল ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা মেয়ের মধ্যে ছেলেদের কিছু বৈশিষ্ট্য দেখা যাবে, বা একটা নিউবর্ন বেবি আছে, হ্যাঁ, তার মধ্যে কী হচ্ছে, একটা মেল হরমোন এক্সপোজার দেখা যাবে। সেটা হচ্ছে তোমার ভিরিলাইজেশন বলা হয় এটাকে। আচ্ছা, হু ইনভেডেড ইন্ডিয়া ইন 327 BC? আমরা সবাই জানি যে আলেকজান্ডার এসেছিলেন সেই সময়। আচ্ছা, হু ইজ কল্ড ইন্ডিয়ান নেপোলিয়ান? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। আচ্ছা, হু রোড একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান? আমাদের বেলায় কবিতা ছিল নজরুল ইসলামের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা ছিল, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ঠিক আছে, তো আমরা ক্লাস 5 পড়েছিলাম এই কবিতাটা। এবার দেখো, দেবনাম প্রিয়া প্রিয়দর্শী, এটা নিজের যে স্তম্ভ সেখানে অশোক লিখে গেছেন। ঠিক আছে, তো হাউ মেনি ক্রোমোসোমস আর দেয়ার ইন এ জার্ম সেল? জার্ম সেল হচ্ছে ডিপ্লয়েড সেল, জার্ম সেল ডিপ্লয়েড সেল, তার মানে 2n, এখানে 2n মানে হচ্ছে এখানে 46, 23 পেয়ার্স হবে। 23 পেয়ার্স মানে হচ্ছে 46টা হবে। ঠিক আছে, তো কবুলিয়াতান পাঠটা চালু করেছিলেন শেরশাহ। আচ্ছা, দিন-ই ইলাহি এইটা আকবর করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এলাহাবাদ প্রশস্তি লেখা হচ্ছে হরি সেনের লেখা। বিলহনের লেখা হচ্ছে বিক্রমাঙ্গ দেবচরিত। আর সমুদ্রগুপ্তের ওপর এই হরিসেন সমুদ্রগুপ্তকে নিয়ে এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন, এটা মনে রাখবেন। হু কম্পোজড ঋতুসংহার? ঋতুসংহার লিখেছেন কালিদাস। আচ্ছা, দ্য এডিটর অফ বঙ্গদর্শন, বঙ্গদর্শন পত্রিকার এডিটর কে ছিলেন? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিশ্বকর ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকাতে। ঠিক আছে, আচ্ছা, কোপা আমেরিকা এখন এবারে জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার যে ন্যাশনাল টিম, সেই টিমটা জিতেছে, কোপা আমেরিকা জিতেছে। পরশুরাম ওয়াস, পরশুরাম কার ছদ্মনাম ছিল? রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। প্রমথনাথ ঋষি হচ্ছে প্রনাবি, আর প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল। ঠিক আছে, তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে চন্দ্রহাস। প্রমথনাথ ঋষি প্রনাবি, প্রো ডট না ডট বি, প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল, আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে চন্দ্রহাস। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অন দ্য লিস্ট? এটা কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন, এটা আমরা জেনে রাখবো যে ভারতরত্ন এবারে কে কে পেয়েছে। এবারে ভারতরত্ন পেয়েছে হচ্ছে কর্পূরী ঠাকুর, কর্পূরী ঠাকুর। ইনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন আগে। আচ্ছা, লালকৃষ্ণ আদবানি, LK আদবানি বা লালকৃষ্ণ আদবানি, ইনি ছিলেন ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এক সময়। আচ্ছা, PV নরসিমহা রাও, নরসিমহা রাও, ইনিও পেয়েছিলেন, ইনি ছিলেন প্রধানমন্ত্রী। আচ্ছা, চরণ সিং, ইনিও প্রধানমন্ত্রী ছিলেন। আর MS স্বামীনাথন, যাকে আমরা ভারতবর্ষে সবুজ বিপ্লবের জনক হিসাবে জানি।
ওকে, এই 5 জন এবারে ভারতরত্ন পেয়েছেন। হু অ্যামং দ্য ফলোয়িং গড নিশানি, এটা তখনকার অ্যাওয়ার্ড, জানি না এখন কেউ দেয় কিনা, দেখিনি। দ্য লেটেস্ট বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ফর শাবানা আজমি বাই দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস কেম ফর দ্য ফিল্ম। তখনকার সিনেমা ছিল এটা, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। যদি বর্তমানে দেয় যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস কে পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড কে পেয়েছে, এটা হচ্ছে মানসী পারেখ। মানসী পারেখ আর নিথিয়া মেনন। নিথিয়া মেনন পেয়েছে, ওর একটা সিনেমা কমেডি ফিল্ম ছিল, সেটা হচ্ছে থিরুচিত্রম্বলম। আর একটা হচ্ছে, আর পেয়েছে, মানসী পারেখ পেয়েছে কাচ এক্সপ্রেস, একটা গুজরাটি ফিল্ম, কাচ এক্সপ্রেস। একটা গুজরাটি ফিল্ম। আর পেয়েছে তামিল ফিল্মের জন্য, ঠিক আছে। নিথিয়া মেনন পেয়েছে তামিল কমেডি ফিল্মের জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য অথর অফ মিডনাইট চিলড্রেন, এটা সালমান রুশদি। আচ্ছা, হুতম প্যাঁচার নকশা, এটা কালীপ্রসন্ন সিংহ। নারায়ণ কার্তিকিয়ান যুক্ত ছিলেন মোটর রেসিংয়ের সাথে। দ্য ফার্স্ট ওম্যান নোভেলিস্ট ইন বেঙ্গল লিটারেচার ইজ, প্রথম মানে কে, প্রথম ঔপন্যাসিক, মানে বাঙালি মহিলা ঔপন্যাসিক, উনি ভারতের তথা বাংলার, ঠিক আছে তো, স্বর্ণকুমারী দেবী। ওনার প্রথম উপন্যাসটা লিখেছিলেন 1870 সালে, দ্বীপ নির্বাণ। এই কোশ্চেনটা আসতে পারে যে দ্বীপ নির্বাণ কার লেখা, ভালো কোশ্চেন। প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক তথা ভারতেরও। আচ্ছা, তখন কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন বাদ দাও। দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ গ্যালেন্টারি ইজ পরমবীর চক্র। পিট স্যাম্প্রাস, তখনকার আমি জানি না, বলতে পারবো না, দেখিনি আর কি, খুঁজিনি এটাকে। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা দেখে দেবে এবারে কে পেয়েছে, আমার মনে পড়ছে না এবার জ্ঞানপীঠটা কে পেয়েছে, আমি ভুলে গেছি আর কি। আচ্ছা, গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া এগ্রিকালচার ওয়াজ ফার্স্ট ইনিশিয়েটেড ইন, প্রথমে হয়েছিল তোমার পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল, ঠিক আছে, সবুজ বিপ্লব প্রথম। ডিউরিং সামার, the climatic conditions over Rajasthan is characterized by the development of, জ্ঞানপীঠ এবারে পেয়েছে মনে, ওটা তোমার গুলজার পেয়েছে, উর্দু পোয়েট গুলজার পেয়েছেন। আর পেয়েছেন হচ্ছে দুজন পেয়েছেন, হ্যাঁ, গুলজার আর একজন সংস্কৃত কবি পেয়েছেন, স্কলার পেয়েছেন, সংস্কৃত স্কলার, তার নাম হচ্ছে, এটা গুলজার লিখে দিলাম, গুলজার। আর ওটা হচ্ছে জগৎগুরু
জগৎগুরু রামভদ্রাচার্য, ঠিক আছে তো, দুজন পেয়েছে। আচ্ছা, গ্রিন রিভলিউশন তো বললাম যে পাঞ্জাবে শুরু হয়েছিল। আচ্ছা, বলছে ডিউরিং দ্য সামার দ্য ক্লাইমেটিক কন্ডিশনস ওভার রাজস্থান ইজ ক্যারেক্টারিস্টিক বাই দ্য ডেভেলপমেন্ট অফ, ওখানে লো প্রেশার তৈরি হয়ে যায়, ঠিক আছে তো, লো প্রেশার। আচ্ছা, ম্যানগ্রোভ ফরেস্ট ফাউন্ড ইন, নতুন করে বলার দরকার নেই, ম্যানগ্রোভ বন পাওয়া যায় সুন্দরবনে, সবাই জানি আমরা। আচ্ছা, অমর্ত্য সেন হ্যাজ এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ, এটা এই প্রাইমারি এডুকেশনের উপর উনি জোর দিয়েছিলেন, প্রাইমারি এডুকেশন হেলথ কেয়ারের উপর জোর দিয়েছিলেন, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখো বলছে যে জারওয়াজ আর রেসিডেন্টস অফ, আমরা জানি জারওয়া আন্দামানে জারওয়াদের পাওয়া যায়। আচ্ছা দেখো, হু রোড আইনি আকবরী, এটা হচ্ছে আবুল ফজল। আচ্ছা, হোয়েন ওয়াজ হিন্দু কলেজ ফাউন্ডেড, 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে তো, 1817 সালে। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর উপরে। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ অ্যাফেক্টস দ্য ফ্লো অফ হুইচ রিভার, এটা অ্যাকচুয়ালি এখানে পদ্মা দিয়েছে, মানে গঙ্গা যে পাটটা পদ্মা হবে, ঠিক আছে, পদ্মার সাথে মানে গঙ্গা আর গড়াই রিভার বলে রিভার আছে, গড়াই রিভার, বাংলাদেশের নদী আছে গড়াই বলে, GORAI, ওই নদীটাও অ্যাফেক্টেড হয়। হোয়েন ডিড ভগৎ সিং বিকাম এ মার্টায়ার, এটা হচ্ছে 1931 23 মার্চ। আচ্ছা, হু ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ 1828 তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। আচ্ছা, নেক্সট দেখো, ইন্ডিয়া ইজ ট্রাভার্সড বাই, ইন্ডিয়ার মধ্যে এটা কোন লেখাটা গেছে, আমরা জানি কর্কটক্রান্তি রেখা, বা যেটা বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। ইন ইন্ডিয়া লেগুমিনাস প্ল্যান্টস আর গ্রোন ফর দ্য পারপোজ অফ, কিছুর জন্য নাইট্রোজেন ফিক্সেশন, কারণ কি লেগুমিনাস প্ল্যান্টসের রুটে রাইজোবিয়াম থাকে, রাইজোবিয়াম হচ্ছে নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া, মানে ও নাইট্রোজেন ফিক্স করে দেয়, ঠিক আছে, মাটিতে নাইট্রোজেন পরিমাণটা বাড়িয়ে দেয়, লেগুমিনাস প্ল্যান্টের পক্ষে সুবিধা হয়। ধরো মটর, সিম, হ্যাঁ, এই যে গাছ, বিন যে গাছগুলো খাওয়া হয়, এই গাছগুলোর নিচে মানে তোমার বলা হয় মূলের যে অর্বুদ, ঠিক আছে, রুটে এই তোমার এই ব্যাকটেরিয়াগুলো থাকে, রাইজোবিয়ামগুলো। হোয়েন ওয়াজ বেঙ্গল পার্টিশন বাই কার্জন অ্যানাল্ড, মানে যেটা হচ্ছিল কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন সেটা কবে রদ হয়, অ্যানাল কবে হয়, সেটা হচ্ছে 1911-তে। তখন 1911 যখন রদ হচ্ছে, তখন গভর্নর জেনারেল ছিলেন, মানে ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ, তখন ভাইসরয় ছিলেন। অ্যালুমিনিয়াম ইজ মেড ফ্রম, অ্যালুমিনিয়াম পাওয়া যায় বক্সাইট থেকে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া টাইগার, টাইগারের সায়েন্টিফিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। আচ্ছা, প্যান্থেরা লিও হচ্ছে সিংহের সায়েন্টিফিক নেম। ফেলিস ডোমেস্টিকাস হচ্ছে, এটা হচ্ছে বিড়ালের, আর ইকুয়াস ক্যাভালাস হচ্ছে ঘোড়ার। আচ্ছা, দ্য ওয়্যার রিভার অ্যাকর্ড ওয়াজ সাইন বিটুইন, এইটা কাদের মধ্যে এই চুক্তিটা হয়েছিল, এইটা হচ্ছে, এটা 1931-32 হয়েছিল মনে হয়, ঠিক আছে তো, এই সাইনটা মনে পড়ছে না কবে হয়েছিল, তবে হয়েছিল ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে। ইসরায়েলের
এটা তো নেতিনহো হয়তো হবে, বেঞ্জামিন নেতিনহো, আর একজন এটা বলতে পারছি না, আর কেউ হচ্ছে না কে। তখন সেই সময় কী ছিল আমি জানি না। এটা মনে রাখবে, ওয়াই রিভার, WYE, ওয়ে রিভার হবে। এইটা হয়েছিল ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে, ইসরায়েল আর প্যালেস্টাইন এদের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। আচ্ছা, রিসেন্টলি সায়েন্টিস্ট হ্যাভ রিক্রিয়েটেড দ্য বিগ ব্যাং ইন মিনিয়েচার ইন হুইচ ল্যাবরেটরি? এটা সার্নে হয়েছিল, সার্ন ল্যাবরেটরিতে, জেনেভার, সার্ন ল্যাবরেটরি, জেনেভা। আচ্ছা, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া এ সেকুলার স্টেট। দিস মিনস দ্যাট, মানে রাষ্ট্র কখনো এই ব্যাপারে নাক গলাবে না, ঠিক আছে? তো এইটার বেসিসে কখনো মানে এই যে কোনো ধর্মকেই রাষ্ট্র বেশি প্রাধান্য দেবে না, ঠিক আছে? তো দ্য স্টেট রিগার্ডস রিলিজিয়ন অ্যাজ এ প্রাইভেট অ্যাফেয়ার অফ দ্য সিটিজেন অ্যান্ড ডাজ নট ডিসক্রিমিনেট অন দ্য বেসিস। রাষ্ট্র প্যাট্রোনাইজ করবে না, ঠিক আছে? তো আর রাষ্ট্র না গলাবে না, কিন্তু ডিসক্রিমিনেটও করবে না। প্রেসিডেন্ট হতে গেলে 35 বছরের উপরে হতে হবে, না হলে প্রেসিডেন্ট পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না, রাষ্ট্রপতি হতে গেলে। দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এখন বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে গোপালিকা, গোপালিকা। হুইচ অফ দিস ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? হুইচ অফ দিস ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? রাইট টু প্রপার্টি আগে ফান্ডামেন্টাল রাইটে ছিল, পরবর্তীকালে এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, 1978 এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, 44তম সংবিধান সংশোধনীতে একে বাদ দিয়ে দেওয়া হয়। When a cube of ice floating on water in a beaker melts the level water in the beaker, কি হচ্ছে, যখন বলছে যে জলের উপর, একটা বিকারে জল রাখা আছে, জলের উপরে একটা বরফের টুকরো দিলাম, তো বলছে যখন বরফের গলে যাচ্ছে তখন জলটা লেভেলটা কি হবে, বাড়বে না কমবে না কি থাকবে? এটা সেম থাকবে। কেন সেম থাকছে? সেম থাকার কারণটা হচ্ছে গিয়ে, ধরো বরফের যে ভাসছে, ভাসার জন্য যে জলটা অপসারিত করছিল, সেই জলটা অপসারিত করে ভাসছিল, তো লেভেলটা সেরকমই ছিল। এতে কি হচ্ছে, এরপরে যখন বরফটা গলছে ওই জলটাই যাচ্ছে, এর বাইরে কোনো জল যাচ্ছে না, তো ওই জলটা ওই লেভেলটা সেমই রাখবে। এ লাইট ইয়ার ইকুয়ালস টু 9.467 ইন্টু 10^12, এখানে 9.5 দিয়েছে, ওকে। আচ্ছা, দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকাম ইজ 3 ইন্টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে। তাহলে বলছে যে এর যদি আড়াইটা গ্লাসের আড়াইটা যদি মানে প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে বলছে যে গ্লাসের ভেলোসিটি কত হবে, গ্লাসের মধ্যে দিয়ে লাইটের ভেলোসিটি কত হবে। দেখো, যদি আমি বলি আড়াইটা এরকমভাবে লেখা যায়, এ জি, এইটা মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, একটা কাজ করো, এ মিউ জি ভেলোসিটি ইন ভ্যাকুয়াম বাই ভেলোসিটি ইন গ্লাস, ঠিক আছে? তো তাহলে এইটা আসছে 3 ইন্টু 10^8, আর এইটা আসছে আমি জানি না, ভিজিটা বার করে দিয়েছে, এইটা মানে বলে দিয়েছে 1.5, তাহলে 1.5 টু দ্য 10, তাহলে ভিজিটা বেরোলো কত, 2 ইন্টু 10^8, ওকে। নেক্সট দেখো,
হুইচ ইজ অ্যান এক্সোথার্মিক চেঞ্জ, এদের মধ্যে কোনটা তাপ মুচি বা তাপ উৎপাদনকারী বিক্রিয়া। এখানে কি হচ্ছে, ধরো এখানে বলেছে ওয়াটার ইজ অ্যাডেড টু অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে আমি যদি বলি এটা NH4Cl প্লাস H2 যদি হয়, তাহলে এটা দেবে হচ্ছে NH4OH প্লাস HCl। এটাতে কি হচ্ছে, এটাতে হিটটা অ্যাবজর্ব হচ্ছে, এটা হচ্ছে এন্ডোথার্মিক, এটা এন্ডোথার্মিক, ঠিক আছে, এইটা হবে না, তাহলে এই অপশানটা হবে না। এবার দেখো হাইড্রোজেন রিয়াক্টস উইথ আয়োডিন টু ফর্ম হাইড্রোআয়োডিক অ্যাসিড H2 প্লাস I2, এটা আসছে 2HI প্লাস হিট। এটাতে কি হিট তৈরি হচ্ছে, মানে এটা একটা তাপমুচি বিক্রিয়া, তার মানে এটা তাপ উৎপাদ হচ্ছে, এটা এক্সোথার্মিক রিয়াকশান, ইট ইজ কল্ড এক্সোথার্মিক রিয়াকশান। নেক্সট দেখো জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ, এটা খুব মজার কোশ্চেন দিয়েছে। জার্মান সিলভারে সিলভার থাকে না, কপার, জিঙ্ক, নিকেল। কপার থাকে 60%, জিঙ্ক থাকে 20, নিকেল 20। এটা ভ্যারি করতে পারে, একদম এক্স্যাক্ট হয় না, এটাই এরকম কাছাকাছি থাকে। তবে জার্মান সিলভারে সিলভার থাকবে না, এই সিলভার আছে, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে তো। আচ্ছা, অ্যাটমস উইথ দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার আর নোন অ্যাজ, যখন পরমাণুতে তোমার পরমাণু ক্রমাঙ্ক একই হচ্ছে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য ভর সংখ্যা বিভিন্ন হচ্ছে, তাকে বলা হয় আইসোটোপ, বা বাংলায় বলা হয় সমস্থানিক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পোল্ট্রি ইজ রিয়ার্ড অনলি ফর মিট প্রোডাকশন, ব্রয়লার। উইথ হুইচ অর্গান দ্য ফোরামেন অফ মনরো ইজ অ্যাসোসিয়েটেড, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেনের সাথে অ্যাসোসিয়েটেড। এটা কি, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বলা হয়, মানে একটা চ্যানেল যেটা থার্ড ভেন্ট্রিকেল টু ল্যাটারাল ভেন্ট্রিকেলের সাথে কানেক্ট করছে, ঠিক আছে তো, যেটা থার্ড ভেন্ট্রিকেল আর ল্যাটারাল ভেন্ট্রিকেলের মধ্যে কানেক্ট করে, সেটা বলা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামেন অফ মনরো। এটা দেখিয়েছিলেন, এটা বার করেছিলেন, এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে আলেকজান্ডার মনরো, একজন স্কটিশ ফিজিশিয়ান আলেকজান্ডার মনরো এটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, তাই জন্য বলা হয় ফোরামেন অফ মনরো। দ্য ফার্স্ট আর্থ সামিট ওয়াজ হেল্ড অ্যাট, কোথায় হয়েছিল, প্রথমে জানো এটা কবে হয়েছিল না, 1999 হয়েছিল, 1999 হয়েছিল, 11 দিন 12 দিন ধরে হয়েছিল, 3 থেকে 14 জুন। এটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এর একটা নাম আছে, নামটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, UNCED, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে, UNCED। আচ্ছা, আনলেস ইসরায়েল উইথড্রস ফ্রম দ্য গোলান হাইটস দেয়ার উইল বি নো পিস বিটুইন ইসরায়েল অ্যান্ড সিরিয়া। এই গোলান হাইটটা সিরিয়ার একটা জায়গা, ঠিক আছে, গোলান হাইটটা রকি প্লেটু ইন দ্য ওয়েস্টার্ন এশিয়া, ঠিক আছে তো, মানে এইটা ইসরায়েল ক্যাপচার করেছে 6 ডে ওয়ারের মাধ্যমে 1967-এ,
ইসরায়েলের ক্যাপচার করে বোঝা যাচ্ছে 6 ডে একটা ওয়ার হয়েছিল, 6 ডে ওয়ার 1967 সে সময় থেকে ইসরায়েল এই গোলান হাইটটা দখল করে আছে সিরিয়ার থেকে নিয়ে, ঠিক আছে। ইন দ্য প্রিপারেশন অফ অক্সিজেন ফ্রম KClO3 বাই হিটিং উইথ MnO2 অ্যাক্ট অ্যাজ, দেখো অক্সিজেন মানে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম যে ক্লোরেট এইটা থেকে যদি আমি অক্সিজেন প্রস্তুত করতে চাই তাহলে প্রচুর পরিমাণ হিট লাগবে এটাকে ভাঙতে হলে, কিন্তু আমি যদি MnO2 মিশিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এটা খুব কম টেম্পারেচারেই আমাকে অক্সিজেনটা বের করে দেবে। কিন্তু এক্ষেত্রে MnO2 আনচেঞ্জ থাকছে, MnO2 সাথে কোনো রিয়াকশান হচ্ছে না। এক্ষেত্রে MnO2 হচ্ছে ক্যাটালিস্ট, যে বিক্রিয়ায় উপস্থিত থাকবে থেকে বিক্রিয়ার বেগকে বাড়াবে কমাবে, কিন্তু মানে এটা একটা পজিটিভ ক্যাটালিস্ট, এই বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দিচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে, MnO2 কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওর কোনো রিয়াকশান করছে না, খালি বিক্রিয়ার বেগটাকে রেট অফ রিয়াকশান ইনক্রিজ বা ডিক্রিজ করে, কিন্তু MnO2 কী করে ইনক্রিজ করে। আর যদি এখানে হতো নেগেটিভ হতো একটা, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা নেগেটিভ ক্যাটালিস্ট, যে রেট অফ রিয়াকশানকে ডিক্রিজ করে দেবে। হু প্রপোজ দ্য মিউটেশন থিওরি, সেটা হচ্ছে হুগো দ্য ভ্রিজ, ঠিক আছে। তো পরিব্যক্তি তত্ত্ব দিয়েছিলেন এই হুগো দ্য ভ্রিজ। কীরকম হয়, এক্সমেন সিরিজ দেখো, দেখবে কারো নখ বেরিয়ে গেছে, কারো সুর বেরিয়ে গেছে, কারো বিশাল বড় কান হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে মানে এইটা উনি ধারণা দিয়েছিলেন যে মিউটেশন হলে একটা মানে অস্বাভাবিক রকম পরিবর্তন আসতে পারে প্রাণীদের মধ্যে, ঠিক আছে। তো মায়োপিয়া, আচ্ছা হাইপারমেট্রোপিয়া মায়োপিয়া থেকে কোশ্চেন আসে, খুব ভালো করে করবে কোন ধরনের লেন্স ইউজ করলে হ্যাঁ কোনটা কমবে বা ঠিক হবে, হ্যাঁ এগুলো খুব কোশ্চেন দেয়। আর মায়োপিয়া কী, হাইপারমেট্রোপিয়া কী, এগুলো খুব কমন কোশ্চেন, প্রতিটা পরীক্ষাতে থাকে, পিএসসি চোখ থেকে এই প্রশ্ন থাকেই থাকে আর কি। মায়োপিয়া হচ্ছে লং সাইড রিমেন্স অল রাইট বাট শর্ট সাইড ইজ অ্যাফেক্টেড, কাছের জিনিস দেখতে পাবো না। The catalyst used in the manufacture of H2SO4 in contact process, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোন ক্যাটালিস্ট ইউজ করা হয় বা কোন অনুঘটক ইউজ করা হয়, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করা হচ্ছে। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে এর নামই হচ্ছে, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এখানে কিন্তু দেখো একটাতেও তোমার দেওয়া নেই, মানে ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি CaSO4 হাফ H2O। এখানে কী হয়েছে, 2 দিয়ে ইন্টু করেছে, 2 CaSO4 হয়ে গেছে আর H2O হয়ে গেছে। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এর সায়েন্টিফিক নেম। আচ্ছা, দ্য টেম্পারেচার রাইজেস বাই 50 ডিগ্রি ইন সেলসিয়াস স্কেল, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে, আমরা ফর্মুলা জানি, এইটা ফর্মুলা মনে রাখবে, এটা যদি পরীক্ষাতে কোশ্চেন দেয়, 3/5 = F - 32/9, তাহলে সি মানে যদি 5 হয়, সি মানে বলেছে 50 ডিগ্রি, তাহলে 50/5 হচ্ছে 10 × 9 হচ্ছে F - 32, তাহলে F = আসবে 212 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। সরি 112 ডিগ্রি, ভুল করলাম, এটা 112 ডিগ্রি হবে, 112 ডিগ্রি ফারেনহাইট, 90 আর 32 112 হয়। আচ্ছা, হুইচ কাইন্ড অফ এনার্জি ইজ পজেসড বাই দ্য রিজার্ভয়ার অফ ড্যাম ফিল্ড উইথ ওয়াটার, বলছে যে একটা বাঁধে যে জল রাখা থাকে সেটা কী ধরনের শক্তি থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি থাকে স্মৃতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। যখনই ওটাকে ফেলে দেবো, ফেলে দিলেই ওটা কাইনেটিক এনার্জি হবে। এবার টারবাইন ঘুরিয়ে যদি আমি জল তৈরি করি তাহলে তখন সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি তৈরি করা হবে, মানে যদি আমি টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আর যখন ফেলছে জলটাকে, যখন জলটা পড়ছে খুব জোরে, তখন সাউন্ড এনার্জিও ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এটা পোটেনশিয়াল, যখন আছে যতক্ষণ বাঁধে আটকা আছে জলটা, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আটকা আছে।
হু অ্যাক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, এটা আমরা সবাই জানি, খুব কমন কোশ্চেন। বি.আর. আম্বেদকর। আর যদি বলতো যে কে চেয়ারম্যান ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি বলে ড্রাফটিং কমিটি চেয়ারম্যান, সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। আচ্ছা, কোজেন্ট্রিক্স এনার্জি। কোজেন্ট্রিক্স এনার্জি হচ্ছে একটা কোম্পানি, পাওয়ার বিল্ডিং কোম্পানি, অ্যান্ড আমেরিকান ফার্ম বিল্ডিং এ পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? তো যে কর্ণাটকায় যারা প্ল্যান্টটা তৈরি করেছে, কোন একটা নদীর উপরে করেছে। নদীটা মানে ওখানে কি কেন এটা খবরে এসছে, খবরে আসার কারণটা হচ্ছে এ মানে প্রচুর পরিমাণে টক্সিক সাবস্টেন্স ওই নদীটা ফেলছে। এটা হচ্ছে মুলকি রিভার, কর্ণাটকা রিভার আছে মুলকি রিভার বলে। সেই মুলকি রিভারের উপরে এই প্রচুর পরিমাণ ওয়েস্ট ফেলা হচ্ছিলো, ওই জন্য এটা খবরে এসেছিলো, এরভাবে নষ্ট হচ্ছে। নর্থ সাউথ ডায়ালগস রেফার্স টু, এটা হচ্ছে একটা হচ্ছে ট্রেড নেগোসিয়েশনস। কাদের মধ্যে? এইটা হচ্ছে ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি, বা যেটা বলা হয় এই পার্টটাতে। আচ্ছা, সিটেল কনফারেন্স, এটা হয়েছিল একটা মানে এই ট্রেড নেগোসিয়েশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল, সেইটার ফেলিওরের জন্য কিছু প্রোটেস্ট শুরু হয়। তো এইটা সেই সম্পর্কিত প্রশ্ন ছিল, তখন কারেন্ট অ্যাফেয়ার্স এটা। দ্য প্রিম্বল অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড সো ফার, এটা একবারই হয়েছিল, সেটা হচ্ছে 1976-এ 42তম সংবিধান সংশোধনের সময়, ওটা একবারই হয়েছিল, ঠিক আছে? ঠিক আছে, ওটাতেই তোমার ওই সেকুলার সোশ্যালিস্ট শব্দগুলো ঢুকেছিল। আচ্ছা, হুইচ আর দ্য ফলোইং কোর্স ইজ রেসপন্সিবল ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার লাগু করার দায়িত্ব কার? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের। আবদুল্লাহ ওকালন, এটা আমি বলতে পারবো না, তখনকার কোশ্চেন। আচ্ছা, আবদুল্লাহ ওকালন হচ্ছে গিয়ে একজন কুর্দিশ টেরোরিস্ট ইমপ্রিজন বাই তুর্কি, কুর্দিশ টেরোরিস্ট, হুইচ ইজ ইলেকট্রোলাইট সল্ট সলিউশন, হচ্ছে একজন, এটা তীব্র তড়িৎ বিশেষত বলা হয়। আচ্ছা, মোমেন্টাম অফ এ বডি হ্যাভিং কাইনেটিক এনার্জি ই ইজ ডাবল দ্য নিউ কাইনেটিক এনার্জি কত? তাহলে নতুন কাইনেটিক এনার্জি কত হবে? দেখো, আমরা জানি ই ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, একটা ফর্মুলা। এখন হাফ লিখলাম, এখানে এম স্কোয়ার লিখলাম, এটা ভি স্কোয়ার লিখলাম, এটা হয়ে গেল বাই একটা এম করলাম, নাহলে তো এম স্কোয়ার আসবে না। তাহলে হাফ, এটা হচ্ছে এমভি বাই এম, তাহলে এমভি হোল স্কোয়ার বাই এম রাখলাম, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে এনার্জি মানে হচ্ছে, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ পি স্কোয়ার বাই এম, ঠিক আছে? ইকুয়ালস টু হচ্ছে ঠিক আছে। এখন পিটা যদি ডবল করে দিই, পি যদি ডবল হয়ে যায়, 2p হয়ে যায়, তাহলে পি স্কোয়ারটা কত হবে? এটা 4p স্কোয়ার হয়ে যাবে। তাহলে যে চেঞ্জটা আসছে E1 হচ্ছে গিয়ে হাফ 4p স্কোয়ার বাই এম। 4টা কমন আসলে হাফ পি স্কোয়ার বাই এম, তাহলে এটা আসছে 4e, মানে 4 গুণ বাড়বে, ঠিক আছে? তো খেয়াল রাখবেন, এটা 4 গুণ বাড়বে।
To obtain the image of the same size that of an object by a convex lens, the object is to be kept at, বলছে একটা কনভেক্স লেন্স আছে, এরকম, এটা এফ, এটা 2f, এটা এফ, এটা 2f। এখন কোথায় অবজেক্ট রাখলে একদম সেম সাইজের অবজেক্ট আমি পাবো, ইমেজ পাবো? এইটা হচ্ছে 2x যদি রাখো, 2x রাখলে এটা প্রথমে অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, সরি এটা প্রথমে ইয়ে ধাক্কা খেলো, এখানে ফোকাস দিয়ে বেরোবে, আর একটা এরকম অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, গিয়ে এর যে সাইজ হবে এই সাইজটাও সেম হবে। অ্যান্সার হবে টুয়াইস দ্য ফোকাল লেন্থ, টুয়াইস দ্য ফোকাল লেন্থ হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। দ্য মোশন অফ জেটস অ্যান্ড রকেটস ইজ বেসড অন, এটা আমরা সবাই জানি নিউটনের তৃতীয় সূত্র দিয়ে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিমান, জেট প্লেন এগুলো চলে আর কি, রকেট। ইলেকট্রোম্যাগনেটস আর কনস্ট্রাক্টেড বাই ইউজিং সফট আয়রন, ঠিক আছে, তো কাঁচা লোহা দিয়ে তৈরি হয়। উইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি, আয়রনের ভ্যালেন্সি ভ্যারিয়েবল হয়, Fe2+, তখন Fe3+, এরকম করে হয়, কিছু কিছু আছে, কিছু এলিমেন্ট আছে যাদের ভ্যালেন্সি ভ্যারিয়েবল। হুইচ অ্যাটম হ্যাজ নো নিউট্রন ইন ইটস নিউক্লিয়াস, এটা প্রোটিয়াম, প্রোটিয়ামের ফর্মুলা হচ্ছে H11, মানে নর্মাল হাইড্রোজেন বা প্রোটিয়াম বলা হয়। দেখো প্রোটন নাম্বার 1, মাস নাম্বার 1, তাহলে নিউট্রন 0 হবে, 1 - 1 0 হবে, নিউট্রন নেই। দ্য স্পেকট্রাম অফ হোয়াইট লাইট, দ্য কালার হুইচ ইজ রেডিয়েটেড মোস্ট, সেটা হচ্ছে ভায়োলেট, মোস্ট হলে ভায়োলেট হতো, আর রেড হচ্ছে মিনিমাম। বল, ঠিক আছে তো। আর দ্য গ্যাস হুইচ নাইদার বার্নস নট সাপোর্টস কম্বাসন ইজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এ জ্বলে না, জ্বলতেও সাহায্য করে না। আজকের মতো এই একটুকুই, 100টা কোশ্চেন ডিসকাস করে দিলাম, এর পরের দিনকে সেকেন্ড হাফটা ডিসকাস করে দেবো, 2000টা তাহলে শেষ হয়ে যাবে, বাকিগুলো আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে। ওকে, চলো আজকের মতো এটুকুই। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, ঠিক আছে। যদি কিছু তোমাদের জানার থাকে বা মনে হয় যে আমার কিছু ভুল হতে পারে, আমি এতগুলো কোশ্চেন একসাথে বলছিলাম, 2টা কোশ্চেন ভুল বলতে পারি, পারলে একটু শুধরে দিও, ভালো লাগবে। চলো আজকের মতো এটুকুই।